আমি আবারও বলে দিই যে জুমার নামাজের আগে এবং পরে কোন কোন আমল করবেন। জুমার নামাজের আগে এবং পরে কি আমল করবেন তা আবার আমি বলে দিচ্ছি। জুমার নামাজের আগে এই আমলগুলো করবেন। এক, জুমার গোসল করা। জুমায় জুমায় যাওয়ার সময়, জুমায় যাওয়ার আগে গোসল করে যাবেন। 2, পরিষ্কার ও ভালো পোশাক পরা। 3, সুগন্ধি ব্যবহার করা। 4, নখ কাটা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 5, মসজিদে নফল নামাজ পড়া। মসজিদে বেশি বেশি নফল নামাজ পড়বেন, মসজিদে গিয়ে বসে থাকবেন না। মসজিদে গিয়ে নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। জুমার নামাজের আগে সূরা কাহাফ পড়বেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন এবং ইস্তেগফার বেশি বেশি করবেন। জুমার নামাজের পর যে সকল আমল করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। সূরা কাহাফ যদি বাকি থাকে তাহলে এটা শেষ করার চেষ্টা করবেন। এরপর দোয়া করা। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময়টাতে যে জায়গায় নামাজ পড়ছেন এই জায়গায় বসে থাকবেন এবং 80 বার একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করবেন। দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 80 বার পড়ার চেষ্টা করবেন। আমি এই দুরূদ শরীফটা আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা পড়বেন আসর থেকে মাগরিবের ভিতরে। আসর নামাজ পড়ে নিজ জায়গায় বসে 80 বার এই দুরূদ শরীফটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরপর সদকা করা বা দান খায়রাত করা। সদকা করবেন এবং দান খায়রাত করবেন। 6 নম্বর হচ্ছে মসজিদ থেকে শান্তভাবে বের হবেন, তাড়াহুড়া করবেন না, শান্তভাবে বের হবেন। 7 নম্বর পিতা মাতা এবং উম্মাহর জন্য দোয়া করবেন। নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য দোয়া করবেন এবং সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।